এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ শীর্ষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানাবো কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না, বললেন ওবায়দুল কাদের। থাকছে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি এবং আরও থাকছে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, পুলিশের গুলি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত। রোববার সকালে শহীদ শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের একথা বলেন। বাংলাদেশের উন্নয়ন দেখে এখন লজ্জিত হই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এমন বক্তব্য উদ্ধৃত করে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, তবে বিএনপির নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমান ডামি সরকারের অধীনে প্রশাসনের উপজেলা নির্বাচনও বর্জন করেছে জনগণ। এই নির্বাচন সরকারের একটি সাজানো ফাঁদ। ৭ জানুয়ারি একতরফা ডামি নির্বাচন জনগণ বর্জন ও প্রত্যাখ্যান করায় সরকারের গ্রহণযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকেছে। এখন দলীয় মার্কা ছাড়া উপজেলা নির্বাচনে প্রার্থী সংখ্যা বাড়িয়ে সাজানো পাতানো নির্বাচন আয়োজন করে গ্রহণযোগ্যতা আনার অপচেষ্টা করছে। তিনি বলেন, একবার মার্কা দিয়ে আরেকবার মার্কা ছাড়া নির্বাচন, এসব আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের পরিচয় বহন করে। আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। আওয়ামী লীগের অধীনে স্থানীয় বা জাতীয় কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। রোববার ২৮ এপ্রিল বিকেলে দোস্ত বিল্ডিংয়ে দলীয় কার্যালয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাটহাজারী উপজেলার ১২ নং চিকনদণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনে ৬ নং ওয়ার্ডের খন্দকিয়া সমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪টি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ওই দুই প্রার্থীর উত্তেজিত সমর্থকদের ছত্রভঙ্গ করতে ৩০ থেকে ৩৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করে। তবে এই ঘটনা হতাহতের কোনো খবর ঘটেনি বলে জানিয়েছে হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। জানা গেছে, ইউপি নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। তবে দুপুর ২টার দিকে ৬ নং ওয়ার্ডের খন্দকিয়া সমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের চেয়ারম্যান পদপ্রার্থী ৮ নং ওয়ার্ডের দুইপাতা প্রতীকে মোহাম্মদ নুরুল আফসার ও ৬ নং ওয়ার্ডের রজনীগন্ধা প্রতীকের মোহাম্মদ নেজাম উদ্দিন তনির সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে। কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়টি স্বীকার করলেও এর কারণ জানাতে পারেনি ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমদাদুল হক। ওই সময় পুলিশ উত্তেজিত সমর্থকদের কেন্দ্রের পাশ থেকে সরিয়ে দিতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উত্তেজিত দুই প্রার্থী সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৩০ থেকে ৩৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ভোট কেন্দ্রে উপস্থিত সাধারণ ভোটাররা ভয়ে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে নিরাপদ আশ্রয়ে চলে যেতে দেখা গেছে।